মাঝে মধ্যে খুব খারাপ লাগে জানো তো। এর জবাব আমাকে দিতে হবে, না হলে আমি মতলবি। প্রায় 6 দিন দেখা হবে না, মন খারাপ করবে। বাট গোপাদি পাঠাতে থাকে ভিডিওস, ফটো। দাদু বলে খালি বসেছে দেখো। শপিং হয়ে গেল, দাদুর সাথে ঘুরতে এসছে বলে কথা। কালকে তাহলে যাচ্ছি নেপাল। হ্যাঁ, নেপাল শপিং। আজকে সকাল থেকে আমাদের বাড়িতে মোটামুটি সায়েন্স এক্সপেরিমেন্ট চলছে। আমি ফাইনালি মুসলি ব্রেকফাস্টে খেয়ে খেয়ে বোর হয়ে গেছি, তো আজকে একটু ইচ্ছা গেল ওটসের চিল্লা খেতে। অনেকক্ষণ ধরে কল্যাণী দিয়ে এখানে ট্রাই করছি। অ্যান্ড ফাইনালি আজকে সকাল সকাল সুন্দর ঝলমলে রোদ উঠেছে, গাছগুলোকে নিচে নামিয়ে রেখেছিলাম, এবার ওগুলোকে ওঠাবো। আজকে মাছের ঝোল আর ভাত, আর একটা আলু বেগুন পেঁয়াজ দিয়ে ভাজা, টমেটো। তোমার এই সকাল থেকে লুঙ্গি অন নাকি? আচ্ছা শোনো, এখনো অবধি যা প্ল্যান, আমরা বেরোচ্ছি পরশু দিন, বাট আমাদের কোনো প্রিপারেশন, কোনো প্যাকিং হয়নি। তো এখন আমি সমস্ত জামা কাপড়গুলোকে ওয়াশ করবো অ্যান্ড কালকে সেগুলোকে আয়রনিংয়ে পাঠাবো। ভাই গেছে স্কুলে, আর এখানে একজনের এখনো ঘুম ভাঙেনি। এই গাছগুলোকে ওপরে তো ওঠাবো, বাট তার আগে একটু শেপিং করতে হবে। এই রিহু ট্রাক্টর আবার এসে গেছে, এই যে। অ্যান্ড আজকের মতন আমার প্রুনিং ডান। এই যে এত পাতাপুতি বেরিয়েছে দেখো, আর কুলফিটা এখানে বসে বসে দেখছিল। এই আমার আজকে সুন্দর ব্রেকফাস্ট, ওটসের চিল্লা। এই একটা হয়ে গেছে, আর একটা এখানে হচ্ছে টক দই। এখনো অবধি যা প্ল্যান, আমরা বেরোচ্ছি হচ্ছে কালকে, যদিও বা এখনো ফ্লাইট টিকিট বুক হয়নি, বাট কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। সেটা হলে আগে বাবাকে ফোন করতে হবে, কারণ বাবা এখনো প্যাকিং স্টার্ট করেনি, ফোন পাওয়ার পরে শুরু করবে। আর আজকে জামা কাপড়গুলো সব ওয়াশ করছি, এগুলোকে কালকে পাঠাবো আয়রনিং এর জন্য। এক্সাইটেড, নেপাল ট্রিপ। আসছি আমরা 5 জন মিলে, 4 জন বড় আর একজন খুদে। অ্যান্ড লাস্ট ব্লগে তোমাদের যেরকম বললাম, বিয়ন্ড 6 ইয়ার্সের পুরো অপারেশনটাকে ম্যানেজ করার জন্য ইনভেন্টরি, সেল, পারচেস, বিলিং, A to Z সলিউশন, আমরা একটা সফটওয়্যারের লাইসেন্স কালকে পারচেস করেছি। সেটার আছে ট্রেনিং অ্যান্ড এক্সিস্টিং ডেটার মাইগ্রেশন আছে। সেটা হয়ে গেলে একটা টেনশন ফ্রি হয়ে আমরা পরশু দিন ট্রিপে যেতে পারবো। তাই আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট। 2টোর সময় সবাই আসবে, যে ট্রেনিং দেবে, প্লাস আমাদের এন্টায়ার টিম। গোপালকে ঘুম থেকে তুললাম। গোপাল আমরা শোয়ও দেরি করে, আমরা যখন শোই তখনই গোপাল শোয়, তো একটু দেরি করেই ওঠে। এখন রেডি করছি রিহু আর কুলফির পরের ছাপটা পুরো ফুলের মতো হয়েছে। এই ঠাকুরকে পুজো দেওয়া হলো। মাঝে মধ্যে খুব খারাপ লাগে জানো তো, সত্যি আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত নেগেটিভিটিকে উপেক্ষা করে সৎ সাহস, পজিটিভ মাইন্ডসেট নিয়ে তুমি এগিয়ে যাবে, লড়ে যাবে না, খুব কঠিন হয়ে গেছে। পিছন থেকে অনেক মানুষ তোমাকে টেনে ধরার চেষ্টা করবে। কি অবাক লাগে ভাবতে, মানে সহজ জিনিসকে সহজভাবে অ্যাকসেপ্ট করতেই আমরা ভুলে গেছি। একজন মানুষ যে লাস্ট 2 ইয়ার্সে সত্যি আমার ফ্যামিলির একজন কোর মেম্বারের মতন হয়ে গেছে, সত্যি আমি আর অর্পিতাকে নিজের ভাইয়ের মতন দেখি। সে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমাদের সঙ্গে কোথাও একটা ঘুরতে যাবে, একদম জলের মতন পরিষ্কার একটা বিষয়। বাট এর পেছনে আমাদের কি বদ মতলব আছে, এই ভেবে ভেবেই কিছু মানুষের রাত্রের ঘুম উড়ে গেছে। মানে আজকে ব্লগটা লাইভ হওয়ার পর থেকে কিছু মানুষ ভেবে উঠতে পারছে না যে এর পেছনে আমাদের কি ইন্টেনশন আছে। এর চুলছেরা বিশ্লেষণ না করতে পারা পর্যন্ত তাদের হয়তো শান্তি হবে না। কেন হঠাৎ করে স্পেশাল ট্রিটমেন্ট, এর জবাব আমাকে দিতে হবে, না হলে আমি মতলবি। মানে সত্যি মাঝে মধ্যে না খুব কঠিন হয়ে যায় এইসব কিছু ডিল করা। এই তো আমাদের নেপাল ট্রিপ শুরু হয়ে গেল, আর প্রত্যেকবারের মতো এবারেও আমার ট্রাভেল এসেনশিয়ালস হিসেবে ব্যাগে থাকবে লাভ ন্যাচারালস এর আফটার বাইট টার্মারিক বাম, রিহু স্কিন প্রোটেকশন, বা যে কোনো এমার্জেন্সিতে নিজেকে তৈরি রাখার জন্য। আমরা অলওয়েজ আমাদের মা ঠাকুমাদের কাছ থেকে শুনে এসেছি, কোথাও কেটে গেলে বা পোকা কামড়ে দিলে বাড়িতে হলুদ আর পুদিনা, এর থেকে ভালো ঘরোয়া রেমেডি আর কিছু হয় না। বাট সেটা আমাদের এখন এই ব্যস্ত স্কেডের মধ্যে সবসময় প্রিপেয়ার করা পসিবল হয়। তাই লাভ নিয়ে এসছে পুদিনা আর হলুদের গুডনেসের সাথে রেডি টু ইউজ সলিউশন, একদম লাভ ন্যাচারালস এর আফটার বাইট টার্মারিক বাম। একদম নিউবর্ন এজ থেকে তোমরা এটাকে ইউজ করতে পারো, বিকজ দিস ইজ 100% বেবি সেফ ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি আর ডার্মাটোলজিক্যালি টেস্টেড। কোনো রকমের পোকামাকড়ের কামড় বা কেটে যাওয়া সব ক্ষেত্রে খুব এফেক্টিভ রেজাল্ট দেয়।
এর ক্যাপটা খোলা মাত্রই না একদম পিওর হলুদ আর পুদিনার ফ্রেগরেন্স তোমরা পাবে। এটা 25 গ্রামসের একটা ব্যাগ, যার প্রাইস অনলি 199 রুপিস। এর ওপরেও অ্যামাজনে ভালো ডিসকাউন্ট অ্যাভেলেবেল আছে, আমি লিঙ্ক ফার্স্ট কমেন্টে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। কোথায় যাচ্ছিস ভাই? সাবসিডি। হ্যাঁ হ্যাঁ, হাওয়া লেগেছো? এটা হাওয়ার আওয়াজ। এনিওয়েজ আমাদের দুজনেরই প্ল্যান ছিল একসঙ্গে যাওয়া একটু শপিংয়ে, বাট আমার একটু লেট হয়ে গেল আসতে, আর ট্রেনিং আছে যেরকমটা বললাম, তাই আমি থাকছি আর রে এখন যাচ্ছে সাউথ সিটি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি আয় ভাই, আমার জন্য নিয়ে আসবে একটা দুটো কিছু। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে স্কুলে নিয়ে যাবো। লাস্ট দুদিন এত বৃষ্টি হলো, বাট গরম এতটুকু কমেনি। বেরোলাম আমি, আর প্রথমে যাব ক্যাফেতে। এই যে শাড়িগুলো দেওয়ার আছে, স্পেশাল নোটগুলো দেওয়ার আছে, তবে ওরা ডিসপ্যাচ করবে। আর আমাদের গড়িয়ার ওদিকে একটা ডেলিভারি আছে, তো আগেও ডেলিভারিটা সুব্রত দেবে, তারপরে আমরা ওখান থেকে যাবো সাউথ সিটি। আমি জাস্ট এলাম ক্যাফেতে, এই পার্সেলগুলো দিয়ে দেবো, নোটগুলো দিয়ে দেবো, তারপরে বেরোবো। হচ্ছে আমাদের সেকেন্ড লটের ডেলিভারি, এগুলো রেডি হয়ে গেছে। আর এগুলোর ডেলিভারি নোট কিছু দেওয়ার ছিল, সেগুলো পেন্ডিং ছিল। পৌঁছে গেছি আমি সাউথ সিটি, আর অনেকদিন পরে একা একা এলাম সাউথ সিটি। মাছের ঝোলটা কি এক্সিলেন্ট হয়েছে, আর এই লম্বা লম্বা আলু। মা ওদিকে শপিং করছে, আর আমাদের সন্ধে এখানে 7:30 বেজে গেল বসে বসে। এই যে এখনো চলছে আমাদের এন্ট্রি। আর এই যে বাবু এলো, খেলাধুলা করে এলো। সেটু, এই সেটু, হ্যাঁ কি দুপুর 3টে থেকে আমরা বসেছি, এখন রাত্রি প্রায় 8টা। অ্যান্ড ফাইনালি আমাদের সফটওয়্যার ইনস্টল হলো, আমাদের এই যে এক্সিস্টিং যা স্টক আছে সেগুলো মাইগ্রেট করা হলো। এই হচ্ছে আমাদের বারকোড প্রিন্টার, এখান থেকে আমাদের বারকোড বেরোচ্ছে। আরও বন্দুক দো না, বন্দুক। এই হচ্ছে আমাদের বারকোড রিডার, প্যাঁ 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 করে বারকোড রিড হবে, এখানে সফটওয়্যার পড়বে, বিল বেরোবে। চলো আজকের মতন সবার ছুটি, টাটা। নিতে পারবে না করে সিস্টেম, যা দাম বেরোবে নিতে পারবে না, এই হ্যাং করে যাবে। যখন ও সাথে আসে তখনও তাড়া দেয়, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আজকেও প্রায় 50 বার ফোন করে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো। গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ নেক্সট মর্নিং। অ্যান্ড আজকে সকাল থেকে একটা অদ্ভুত ফিল হচ্ছে। তোমরাও যেমন কনস্ট্যান্ট কমেন্টস করছো, তোমাদের ব্লগ খুব মিস করছি আজকে, আমরাও তোমাদের রিয়াকশন কমেন্টস সব খুব মিস করছি। এনিওয়েজ ফাইনালি আজকে দি ডে, প্রিপারেশন ডে। অ্যান্ড কালকে আমরা বেরোচ্ছি তো নেপালের জন্য। ছোটু এলো স্কুল থেকে। ছোটু আজকে কি বানিয়েছে? উরি বাবা, বোট বোট বোট, এটা অরেঞ্জ বোট, আর এটা নাইস। অনেক কিছু ফুরিয়ে টুরিয়ে গেছিলো, সেগুলো অনলাইন এলো আমাদের। আর আজকে গোপালকে তো রাখতে যাবো, দুষ্টুর সাথে দেখা করে আসবো, মানে গোপালের সাথেও দেখা করে আসবো। তাই গোপালের জন্য কিছু বিস্কিট, চিপস, চিড়ে ভাজা, চানাচুর সমস্ত আনিয়েছি। এখানে তোমার কোনো কাজ নেই, আর একটু বড় হবো তারপরে। কালকে বেরোচ্ছি ফর নেক্সট 6 days, তাই আজকে বিয়ন্ড 6 years, আউট অ্যান্ড বিয়ন্ড অ্যান্ড আমাদের নতুন রেস্টুরেন্ট, সব কাজগুলো কমপ্লিট করে যেতে হবে। তো সকাল সকাল আগে বুটিকে যা পেন্ডিং কাজ আছে সেগুলো এখানে কমপ্লিট করা হচ্ছে। আর এই ছোটো এখানে এসে ফুল তাবাহি করছে। কালকে তো আমাদের বিয়ন্ড 6 years-এর জন্য নতুন সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে, এখন এক্সিস্টিং স্টকে মাইগ্রেশন চলছে। তোমাদেরকে ছোট্ট করে একটু আমাদের প্রোডাক্ট ট্যাগিং সিস্টেমটা দেখে। ফার্স্ট অফ অল, দিস ইজ আওয়ার প্রোডাক্ট ট্যাগ, যেটা রিজলদা বানিয়ে দিয়েছিল বাংলাদেশ থেকে। এর ওপরে আমাদের সফটওয়্যার থেকে যে বারকোড বেরোচ্ছে লাইক দিস, এই বারকোডটা যাচ্ছে এখানে, এই স্টিক হয়ে গেল। এই বারকোডটা দিয়ে যে কোনো সময় আমরা এই প্রোডাক্টটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। এই ট্যাগ সুন্দর শাড়ির মধ্যে লেগে গেছে। এবার এটা কি করে করছি, এই হচ্ছে আমাদের আজকের নতুন খেলনা, অ্যারো প্রোডাক্ট ট্যাগ গান। এর মধ্যে প্রোডাক্ট ট্যাগটাকে এইভাবে পিন করব, দেন না এটা হয়ে গেছে আমাদের। এগুলো আমাদের সুন্দর সুন্দর জারি লিনেন শাড়ি নতুন এসছে, এই করে নাইস, ডান। সব কাজ কমপ্লিট করতে করতে বেলা 3টে হয়ে গেল। এই জাস্ট সবাই বেরোলো, আমিও বেরোচ্ছি। অ্যান্ড গপুকে বাই করার সময় হয়ে গেছে আপাতত, কারণ গপু এখন চলে যাবে গোপাদির কাছে। টাটা। থেকে এত বড় একটা ট্রিপ স্টার্ট হতে চলেছে, বাট এখনো পর্যন্ত ব্যাপারটাকে ফিলই করতে পারছি না, তাই না রে? কাজের মধ্যেই চলে হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত এই কাজগুলো আজকে কমপ্লিট না হচ্ছে না, ঠিক মজাটার মধ্যে ঢুকতে পারছি না।
মাঝখানে অনেকদিন নতুন সাইডের আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এবার কাল থেকে আগামী 6 দিন তো থাকছি না, তাই ভাবলাম ঘুরতে যাওয়ার আগে একটু তোমাদেরকে দেখাই আমাদের বিয়ন্ড 6 ইয়ার্স অ্যান্ড সোলফুল অ্যান্ড বিয়ন্ডের কি আপডেট। এই হচ্ছে আমাদের বিয়ন্ড 6 ইয়ার্স আপকামিং বুটিক। সোলফুল অ্যান্ড বিয়ন্ড 6 ইয়ার্স এর মিডলে একটা সুন্দর পার্টিশন ওয়ার্ক হবে, যেটা মোস্টলি গ্লাসের হবে। এই যে এই জায়গাটা দেখছো, এখানে পুরো গ্লাস ফিট হবে। এটা হচ্ছে আমাদের এন্টায়ার বুটিক স্পেস। এই যে জায়গাগুলো, এর নিচে থাকবে স্টক অ্যান্ড ওপরে বসে কালেকশন দেখানো হবে। এখানে আমাদের বিলিং কাউন্টার থাকবে, এখানে একটা ওপেন ট্রায়াল রুম থাকবে, দেন এখানে সুন্দর একটা মিররের কাজ হবে, সামনেও ডিসপ্লে থাকবে। সো দ্যাটস অল অ্যাবাউট বিয়ন্ড 6 ইয়ার্স। এবার আবার তোমাদেরকে সোলফুল অ্যান্ড বিয়ন্ডটা একটু ঘুরিয়ে দেখাই। সোলফুল অ্যান্ড বিয়ন্ডের এন্ট্রি হচ্ছে এটা। এখানে সুন্দর প্যানেলিং এর কাজ হবে, উপরে একটা ইন্টারেস্টিং সিলিং এরিয়া আসছে। এই বার কাউন্টারটা খুব ইন্টারেস্টিং হবে, এটা একটু উপরে হবে মাটি থেকে। তো এখানে দেখছো পেছনে এখন প্যানেলিং এর কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। মাঝখানে পুরো সোফা সেটিং থাকছে অ্যান্ড এই হচ্ছে আমাদের ফ্যামিলি সিটিং এরিয়া। এই যে লাস্ট টাইম তোমরা দেখেছিলে তার থেকে অনেকখানি কাজ হয়ে গেছে এখন। এবার এদিকে একটা বড় সড়ো পোপার থেকে আমরা বেঁচে গেছি। আমাদের ইনিশিয়াল প্ল্যানিংটা ছিল অরুণাচলে, এখান থেকে গুয়াহাটি থেকে হেলিকপ্টার রাইড করে দেওয়া। সেরকম অনুযায়ী আমরা সানফ্লাওয়ার ট্রিপকে বলেছিলাম আমাদের ট্রিপটা প্ল্যানও করতে, ওরা করেও ফেলেছিল, সফট বুকিং অ্যান্ড এভরিথিং ওয়ার ডান। বাট লাস্ট মিনিটে গিয়ে আমরা ওয়েদার চেঞ্জের জন্য পুরো ট্রিপটাকে ক্যান্সেল করলাম। এবার যে কোনো ট্রাভেল এজেন্সির ক্যান্সেলেশন একটা ফিস থাকে, মানে বুঝতে পারছো এত বড় একটা ট্রিপ ক্যান্সেল হওয়া মানে কত টাকা লস হয়ে যেত। বাট এদের একটা পলিসি আছে, তুমি যদি ট্রিপ ক্যান্সেল না করে সেটাকে সুইচ করিয়ে নাও সেক্ষেত্রে জিরো ক্যান্সেলেশন। আমাদের অরুণাচলের ট্রিপটা যেহেতু আমরা একদম ক্যান্সেল না করিয়ে নেপালে সুইচ করে নিয়েছি, তাই সেটা আমাদের লাগেনি। নতুন সাইট থেকে বেরিয়ে আমি এলাম আমাদের অফিসে কালকের আমাদের ট্রিপের টিকিটস অ্যান্ড এভরিথিং কালেক্ট করতে। সব কিছু পরে এবার মনে হচ্ছে ফাইনালি আমাদের ট্রিপটা শুরু হচ্ছে। এই যে বুকিং ডান, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে 6 দিন পরে। একদমই, এইটা হয়ে যাওয়ার পর আবার আগে এটা আগে এটা আগে হোক। ওকে, থ্যাংক ইউ। টিকিটস যাচ্ছি কালকে নেপাল। এবার আমি একবার যাচ্ছি সিটি সেন্টার 1। আর হ্যাঁ, তোমরা যদি নেক্সট ডোমেস্টিক অর ইন্টারন্যাশনাল ট্রাভেলের জন্য সানফ্লাওয়ারকে ট্রাভেল পার্টনার বানাও, ওদেরকে যদি ফোন করো তাহলে কিন্তু ইনসাইড আউট ফ্যাম এই কুপন কোডটা ইউজ করতে ভুলো না ফর স্পেশাল অফার। ডেসক্রিপশন, ফার্স্ট কমেন্ট অ্যান্ড অন স্ক্রিনে সমস্ত ডিটেলস দিয়ে রাখলাম। এই আমি এলাম সিটি সেন্টার 1। এই যে আমি গপুকে নিয়ে চললাম আর এত হাওয়া দিচ্ছে না, গপুর পাগড়ি খুলে যাচ্ছে হাওয়া। আমাদের সোয়ানকোটের উল্টো দিকেই যে দাদার থেকে আগের দিনকে আম নিয়েছিলাম, ওই দাদার থেকে 2 কিলো আম নিয়ে যাবার। ভীষণ সুন্দর আমটা। চলে এসেছি আমি গোপাদিদের বাড়িতে, আর এবারে অনেক দিনের জন্য, প্রায় 6 দিন দেখা হবে না, মন খারাপ করবে। বাট গোপাদি পাঠাতে থাকে ভিডিওস, ফটো। এই যে গোপাদির দুষ্টু আর দুষ্টুর ভাই। আস্তে আস্তে এখানে ঠান্ডা দেওয়া হয়েছে, জল দেওয়া হয়েছে। বেরিয়ে গেলাম আমি গোপালকে রেখে, আর এখন যাব বাড়িতে, বাবুকে পিক করে স্কুলেতে দিয়ে আসবো। সেন্ট্রালে কতদিন পরে এলাম, আর এরা এখন এসি বেসিও বন্ধ করে রেখেছে, গেট খোলা, বাইরের ফ্যান চলছে। না, কোনো হোপ নেই, পুরো মলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আজকে রিউকে একদম তাড়াতাড়ি নিতে চলে এসেছি, সবে 6:15 বাজে। আমি আর কতক্ষণ এদিক ওদিক ঘুরবো, ওকে নিয়েই চলে যাই, দাদু আসবে ওর। বাবা বললো আসবে বাড়িতে, তারপরে এসে একটু চাটা খেয়ে বেরোবে আবার একটা প্যান্ট কিনতে। তো আমি রিউকে নিয়ে চলে এলাম, আবার বাবার সাথে যাবো। দাদা এসছে, দাদা চলে এসছে। টাকুলের প্রথম পদার্পণ হচ্ছে। ও হ্যাঁ, টাকুল তো আসেনি এর আগে। তুমি একটু ইংরেজি বলতে পারো? হ্যাঁ, কাশি কাশি। এই যে কাশি, এটা কে? এটা কে? আউল? এটা কাকা। রাহুল না, কাকা। কাকা কাকা, এটা কাকা। এটা কাশি কাশি। আমরা কোথায় যাচ্ছি কালকে? আমরা কোথায় যাচ্ছি? আমরা বেবে করতে যাবো। ওরে বেবে করতে যাবো রে, বেবে করতে যাবো রে। কি করবে বুঝতে পারছেন না এখন সবাইকে দেখে। টাকুল আর রাহুল চলে যাবে, এতে ওদের দুজনের ম্যাগি, আর বাবা খাবে মুড়ি আর চা। আর এদিকে দাদাই শুধু ইংরেজি বলছে, আমার তো হয়ে গেল। দাদাই আর খুশি আজ, আর কদিন পরে তো আমি ওর ভাষাই বুঝবো না। ও আসার সঙ্গে যে ফার্স্ট খুশি আজ, হ্যাঁ, খড় এইসব বলতে লেগে। যাওয়ার আগের দিন এত শর্ট টাইমের মধ্যে কি ছেড়ে কি করবো বুঝতে পারছি না।
সিটি সেন্টার থেকে জাস্ট এলাম, দাঁড়া ভাই উঠি। এখন আবার যাচ্ছি নতুন সাইডে। ট্রিপের আগের দিন একটু রেস্ট হলে ভালো হয়, তাহলে ট্রিপে গিয়ে ফুল এনার্জি থাকে একদম। বাট আজকে নেক্সট লেভেলে টায়ার্ড হয়ে গেছে। এখন গিয়ে আধ ঘন্টা আমি আগে শুবো চুপচাপ, তারপরে স্টার্ট করবো। আমরা এখন যাচ্ছি CC2-তে। বাবা একটা জিন্স নেবে, আর বাবুর জুতোটা যদি পাই তো দেবো। দাদু বলে খালি বসেছে দেখো। হ্যাঁ जैसे दादा जैसे दादा, जैसे दादू जैसे दादा, कैसा आराम से बैठा है दादा का गोद में। दादा का गोद में बैठा है। घूम लेके गलो नाকি আবার খার। প্ল্যান আমাদের একটু চেঞ্জ হলো, আমরা যাচ্ছি CC1-এর দিকে, বিকজ টাকুল আর রাহুল ফেরত যাবে আজকে, তো ওরা মেট্রো ধরবে CC1-এর যে মেট্রোটা ওটা থেকে। দেখো খালি দাদুর কোলে বসে বসে জল খাচ্ছে। যত বড় হবে তত ট্রিপ গুলো আরো মজাদার হবে। চাইতে শিখবে, জ্বালাতে শিখবে, এটা দাও ওইটা দাও করবে, তারপরে আমাকে বোকা বানাবে, আনন্দ করবে। হ্যাঁ, আমরা বুঝবো না যখনই, তখন ওদের আনন্দ লাগবে। রাহুল আর টাকুল এখানে নেমে গেল সেক্টর 5-এর মেট্রো স্টেশন থেকে। ওরা মেট্রো ধরে চলে যাবে শিয়ালদা, আর আমরা করুণাময়ী হয়ে এখন যাচ্ছি CC1। চলে এসছি আমরা CC1, আর ওর পাপা একটু আগেই এখান থেকে শপিং করে বেরিয়েছে। দাদু এখানে ডেনিম দেখছে, এই দেখো প্রত্যেকটা এখানে নিয়ে এসে জমা করছে। আঙ্কেল বকবে। আমাদের শপিং হয়ে গেল, দাদুর সাথে ঘুরতে এসছে বলে কথা। এখন নাতি গাড়ি নিয়ে মাতামাতি করছে, গাড়ি চাই ওর। দাদু বললো নাও, নিয়ে নাও, পুরো হট হুইলস এর একটা কার। এই যে নাও, দাদুকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ কই থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ নাও, থ্যাংক ইউ বলো। হ্যাঁ, আর নয় অনেক হয়েছে, চলো। দাদু এমনিতেই কিপটে, তারপরে আবার দুটো, একটা জুতো আবার এটা। দাদু আর কানতে লাগবে এখানে, দাদু কানবে। চলে এসেছি সোয়ানকোটে, বা ঢোকার আগে আমি একটু ওষুধ নিতে এসেছি। বাবু কাল থেকে স্নিজ করছে, তো ওই ম্যাক্সট্রা বলে একটা ওষুধ খায় ও। তোমরা অনেকে কমেন্টস করেছো এবারে নেপাল ট্রিপে প্রচুর ড্রোন শটস চাই, তাই বাড়িতে এসে সব থেকে আগে আমি ড্রোনের ব্যাটারি সেখানে চার্জে দিলাম, আর এই মাইক চার্জ হচ্ছে। বাট সত্যি আজকে দিনটা খুব হেকটিক যাচ্ছে। এখনও প্যাকিং স্টার্ট করতে পারবো না, বিকজ চেন্নাই যে গেছিলাম ওই ক্যাম্পেনটার আজকে ডেডলাইন। ভিডিওটা এডিট করে ব্র্যান্ডকে আগে দিতে হবে, তারপরে যা কাজ করার করবো। উড়ি বাবা, শপিং টপিং করে কালকে তাহলে যাচ্ছি নেপাল। হ্যাঁ, নেপাল শপিং। বাবা, জিন্স নাকি? জিন্স নিলাম দুটো, দাদার একটা গাড়ি, একটা মানে অনেকগুলো গাড়ি নিয়ে একটা ইয়ে, আর কি আর একটা কিনে দেখো এই যে এই গাড়ি। বাবা, বায়না ধরেছে। প্রথমে বল দিচ্ছিল, দিয়ে পড়বে বলে না বল দিতে হবে, তারপরে সেই আঙ্কেল আঙ্কেল করে ওর কাছে গিয়ে ওকে গিয়ে এই আরেকটা গাড়ি কই ছোটু, তুই কি নিয়েছিস এটা? অল সেট? এখনো সেট করতে হবে, আমার তো কোনো কিছু স্টাফই হয়নি, জোগাড় হয়েছে, এখনো সেট হয়নি। এই যে এটা দেখো, এটা দেখো, চললো চললো চললো। এই জুতোটা দাদাই দিয়েছে, খুব কিউট হয়েছে। এই দেখ কুলফি, ভাইয়ের নতুন জুতো। রাত্রি এখন 11টা, কি যে কি করবো বুঝে উঠতে পারছি না। এত কাজের আজকে পাহাড় জমা গেছে, এখনো ডিনার হয়নি, আর প্যাকিং তো ছেড়ে দাও, এখনো স্টার্টই করতে পারিনি। এই ফাইনালি এখানে জামা কাপড় নামিয়েছি। এই দেখো, যেগুলো আয়রনিং এর জন্য রেখেছিলাম আজকে সকালে সব হয়ে গেছে সুন্দর। লাস্ট মিনিট টুকটাক কিছু কাচাকুচি করা হয়েছে এখানে। আপাতত এগুলোকে সব ট্রলির মধ্যে ঢোকাতে হবে। এই ক্যাবিন ট্রলিটা আমাদের একটু নড়বড়ে হয়ে গেছে, আজকে এটা খুব ভালো একটা ঢিলে পেয়েছি, তাই এটা নিলাম। ট্রিপে যাওয়ার একটা আনন্দ মজা তো ডেফিনেটলি আছে, বাট এই ঘুরতে যাওয়া মানে আমাদের সারাদিন ঘোরো, দেন রাত্রি 2-3টে অবধি ব্লগ এডিট করো, এই ডিনার করে এখন বসবো। আজ থেকে মোটামুটি শুরু নাকি? ওর ভাত খাবে, আমি খাবো ম্যাগি, সেই জন্য এরকম কুচি কুচি শশা কাটা হচ্ছে। ইয়েস।